প্রোডাক্ট পারচেস করার পরে যে বিষয়টা আসে সেটা হলো স্টক দেখা। আমি যে প্রোডাক্টটা পারচেস করেছি সেটা আমার স্টকে গিয়েছে কিনা। সেটা হলো আমাদের স্টক রিপোর্ট আছে। স্টক রিপোর্টের ভেতরে এখানে আছে স্টক কোয়ান্টিটি। স্টক কোয়ান্টিটির ভেতরে আপনার এখানে সমস্ত প্রোডাক্ট চলে আসবে। এখানে প্রেজিগনেশন আছে। ইচ্ছে করলে এখানে সংখ্যা বাড়িয়ে দিয়ে একসাথে বেশি করে দেখতে পারবেন। একসাথে অনেকগুলো প্রোডাক্ট দেখা যাবে। একটু সময় নিচ্ছে। আর এটা হলো স্টক কোয়ান্টিটি, এটা চলে আসে। এটা হলো স্টক কোয়ান্টিটি। আর এখানে পারচেস কোয়ান্টিটি টোটাল এই প্রোডাক্টে এ যাবৎকাল টোটাল কত পিস পারচেস করছেন। এটা হলো পারচেস রিটার্ন, এ যাবৎকাল এই প্রোডাক্টটা টোটাল কত পিস পারচেস রিটার্ন করছেন। এটা হলো ড্যামেজ কোয়ান্টিটি। এটা হলো টোটাল সেল কোয়ান্টিটি। এটা হলো টোটাল সেল রিটার্ন কোয়ান্টিটি। আর এটা হলো স্টক কোয়ান্টিটি এই প্রোডাক্টটার। এখানে এসে আপনি স্টক চেক করতে পারবেন, স্টক সার্চ করতে পারবেন, এখানে প্রোডাক্টের নাম দিতে পারবেন, আরো বিভিন্ন অপশন আছে যেগুলো সিলেক্ট করে আপনি এখানে ডেট রেঞ্জ আছে, ডেট রেঞ্জ দিয়ে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। তারপরে এটা এক্সপোর্ট করতে পারবেন পিডিএফ এক্সেলে। আরো কিছু অপশন আছে, এগুলো দেখলে মোটামুটি একদম বেসিক যেটা হলো এখানে আসবেন। আসার পরে আপনার একাধিক স্টোর থাকলে এখানে যে স্টোর দেখতে পাচ্ছেন, স্টক দেখতে পাচ্ছেন সেই স্টোরটা চুজ করবেন, অথবা প্রোডাক্টের নাম চুজ করবেন, এখানে সিলেক্ট করবেন। এই যে প্রোডাক্ট টাইটেল দিয়ে প্রোডাক্টের নাম দেবেন, বারকোড হলে এখানে বারকোড দিবেন। তারপর এখানে স্টক কোয়ান্টিটিজ রেঞ্জ দেখতে চান, এগুলো দিয়ে আপনি সার্চ করতে পারবেন। একটু ট্রাই করলে নিজে নিজেই বুঝে যাবেন যে আসলে কি। এভাবে স্টক দেখতে হয়।